তো বস, এখন আমরা কথা বলবো ভোগের ট্রেলারটা নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো ভোগের ট্রেলার? আমার বেশ ইমপ্রেসিভ লাগলো এই ট্রেলারটা। বেশ ভালো ট্রেলার কেটেছে। যেরকম টিজারটা ভালো বানানো হয়েছিল, ট্রেলারটাও যত্ন নিয়ে বানানো হয়েছে। ট্রেলারটা দেখে ভালো লাগছে। দেখো, এই যে গল্পটা, সেই গল্পটার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে। লোকে ভীষণ পরিমাণে শুনে নিয়েছে। তা সত্ত্বেও এই কাজটা কিন্তু একটা ব্যাপক ভিউয়ারশিপ জেনারেট করতে পারবে। এবার যেহেতু আমরা এই পরিমাণে শুনে নিয়েছি, একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে বললাম, যে কারণে আগে কিন্তু লোকে কম্পেয়ার করবে। ঠিক আছে, এটা হবেই, হওয়াটা ভীষণ স্বাভাবিক, তার মধ্যে আমিও পড়ি। এবার যেটা আমাদের কম্প্যারিজন থাকা সত্ত্বেও সেই লেভেলটা ম্যাচ করে গেছে, সেটা হচ্ছে অনির্বাণের পারফরম্যান্স। অনির্বাণ তো খুব ভালো একজন অ্যাক্টর, এবং আমরা যখনই কোনো অডিও স্টোরি শুনি বা গল্প পড়ি, সেটা যদি আমাদের খুব ভালো লেগে যায়, আমরা নিজেদের মননে একটা চরিত্র গড়ি। বারংবার শুনতে শুনতে আমাদের ওই যে একটা মনে গড়া চরিত্র, সেটা কেউ হতে পারছে না বলে আমাদের বারবার মনে হয় না, এটা হয়নি, মন মতো হয়নি, প্রোটাগনিস্ট ওই লেভেলে কাজ করতে পারেনি। কিন্তু এখানে অনির্বাণ জাস্ট ফাটিয়ে কাজ করেছে। ওই যে জায়গাটা, যে ও হামাগুড়ি দিয়ে তাকিয়ে রয়েছে, মুখে ওরকম এক্সপ্রেশন, এবং মূর্তির মুখে ভোগ লেখে রয়েছে, ওই জায়গাটা জাস্ট সেরা। এবং এই ট্রেলারের মধ্যেই এই ক্যারেক্টারের যে চেঞ্জটা শুরু থেকে শেষ, সেটা কিন্তু এস্টাবলিশ করে দিতে পেরেছে পরমব্রত। ওই যে শুরুতে কতটা চঞ্চল চরিত্রটা, যে বলছে তোর মা কত আশা নিয়ে বলেছিল, হ্যাঁ জানি আমার খেয়াল রাখতে, ব্লা ব্লা ব্লা, যেরকম ধরনের ক্যারেক্টারটার ম্যানারিজম যতটা চঞ্চল ছিল, সেখান থেকে যেভাবে ওর পরিবর্তন, সেটা একবারে নোটিস করা যায়। তো অনির্বাণ জাস্ট ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। আর ওই শেষের ওই নাচটা, উত্তাল হয়ে নাচ করছে, বা যখন শুভাশিসবাবু ওকে বলছে, যেরকমভাবে শুনছে, মা দেখা দিচ্ছে, ওর পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। অনির্বাণ হেভি কাজ করেছে। এর ভিজুয়াল প্রেজেন্টেশন, সেটা খুব আই ক্যাচিং, দেখতে ভালো লাগছে। ওই রাতের দৃশ্য, ওরকমভাবে আলো কেটে পড়ছে অন্ধকারের মধ্যে, ওভাবেও দেখতে পাচ্ছে। ওই জায়গাগুলোয় যেরকম অ্যাটমসফিয়ার বানানো হয়েছে, যেখানে পার্নোর ক্যারেক্টারটা এরকমভাবে দেখছে, দেখো ওর কিন্তু মুখের মধ্যে আলাদা করে কিছু নেই, মানে সেখানে কোনো এফেক্টস নেই, কিন্তু যেরকম লাইটিং হয়েছে, যেভাবে এক্সপ্রেশনটা হোল্ড করা হয়েছে, সেটা খুব ভালো লাগছে দেখতে। তো মেকিং ওয়াইজ ভালো। আর ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, সেটা আমাদের গমগমে ভয় পাওয়াতে পারে, ওই দেখলে হাড় হিম হয়ে যায়, ওরকম একটা এক্সপিরিয়েন্স দিতে পারে। আর এই গল্পটা না ভীষণ টান টান। এই গল্পটা যেভাবে এগোয়, তোমাকে একদম মানে বসিয়ে রেখে দেবে। তো যে কারণে আমার মনে হয় এই কাজটা খুব ভালো হতে পারে। এবার দেখার হয় কেমন। আর পার্নো মিত্র, সে তো দেখতে খুব সুন্দর, দেখার তার পারফরমেন্সটা কেমন হয়। পার্নো আমার খুব পছন্দের একজন পারফর্মার। এবার ডামরির ক্যারেক্টারটা না এমন, রেফারেন্স যা যা, মানে আমার এখনও মনে হয় আমি গল্পটা কালকে শুনেছি। ফলে পার্নোকে কোথাও একটা গিয়ে ওই চরিত্রটা বসাতে একটু সমস্যা হয়। বাট পার্নো যেহেতু খুব ভালো একজন পারফর্মার, আমার ভরসা আছে ও পারফরমেন্স দিয়ে ওরা বের করে আনবে। এবার দেখার পার্নোর কীরকম কী পারফরমেন্সেস থাকে। সাপোর্টিং কাজটা রয়তা বদর থেকে শুরু করে যারা রয়েছে, প্রত্যেকে খুব ভালো করবে। শুভাশিসবাবুর ওইটুকু জায়গা, কি দেখতে লাগছে লোকটাকে, এই বয়সেও এরকম এনার্জি লোকটার, ভীষণ ভালো ভীষণ ভালো। তো এই মেকিং থেকে শুরু করে পারফর্মাররা যেরকমভাবে ডায়ালগস গেছে, ওই যে শুরুতে ও কীরকমভাবে পুজো করবে, নিজের মতোই পুজো করি, কিন্তু যতটা ওই চরিত্রটা আগ্রেসিভ হয়ে যাচ্ছে, সেই ডায়ালগসগুলো যেরকমভাবে আসে, যেভাবে শর্টসগুলো গেছে, খুব খুব ভালো। এবার যদি এখানে কি খারাপ লেগেছে বলি, এই কাজটার প্রোডাকশন ভ্যালু থ্রু আউট দ্য ট্রেলার দেখুন, সেটা কিন্তু ভালো লাগে দেখতে। কিন্তু আমাদের এখানে হরের কাজে, যখনই একটা ধরুন কাজে ভূত দেখানো হচ্ছে, তার মেকআপ এমন হবে, প্রস্থেটিক্স এমন হবে, সেটা খুব চিপ মনে হয়। এখানে যখন ওই মোমবাতিটা নিয়ে ফেরে ফু দেয়, ওই জায়গাটায় যে মেকআপটা করা হচ্ছে, যেরকম দেখতে লাগে, সেটা ভালো না। এর থেকে বেশি রিভিল না করিয়ে হাতের একটা অংশ বা শুধুমাত্র চোখ টাইট ক্লোজে, সেগুলোকে না অনেক প্রমিনেন্ট করা যায়, সেগুলো দিয়ে লোকে তাহলে আসলটা কীরকম হবে, এরকম একটা জায়গায় আমাদের এক্সপেকটেশনটা যায়। কিন্তু যখন পুরো সিনারিওটা আপনার সামনে রিভিল হয়ে যাবে, এবং সেটা খুব একটা ভয়ানক না, তখন না ব্যাপারটা খুব খেলো হয়ে যায়। যে কারণে আমার এখানে প্রস্থেটিক্স মেকআপের কাজ একদম ভালো লাগেনি। সেটাকে এভাবে না রিভিল করে ওই পার্নো চেয়ে আছে ওরকম ভয়ানক লাগছে, ওগুলো বেটার ওয়ার্ক করতে পারে বলে আমার মনে হয়। আর এখানে সামান্য কিছু চেঞ্জেস মেবি করা হয়েছে, যেগুলো আমি আপাতত ওই দেখতে পাওয়া ওসব শুনে শুনে বুঝতে পারছি। এবার বাদবাকি পুরো কাজ না দেখলে তো বলা সম্ভব না। বাট ওভারঅল ট্রেলারটা বেশ বেশ ভালো। অনির্বাণের পারফরমেন্স ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, ডায়ালগস ভালো,
এবং ওই অ্যাটমসফিয়ারটা, ওই ভয়ানক যে পরিবেশটা, ওটা তারা রিচ করতে পেরেছে। এবার দেখার অভীক সরকারের ভোগের এরকম একটা অডিয়েন্স রয়েছে, সেটার সাথে কিভাবে এই কাজটা ডিল করে, কাজটা কেমন হয়। বাট আপাতত আমার জন্য কিন্তু ট্রেলারটা বেশ ভালো ট্রেলার। আপনারা যারা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।